যেদিন আমার থেকে বয়সে 8 বছরের ছোট আমার ননদ প্রথম আমার গায়ে হাত দিয়েছিল, সেদিন আমি প্রচুর কষ্ট নিয়ে আমার বরকে নালিশ করেছিলাম। সেদিন আমার দোষ এই ছিল, ও আমার বাবা মা তুলে গালি দেওয়ায় আমি বলেছিলাম বেয়াদবের মতো কথা বলবা না। ব্যাস, এতটুকুই ছিল আমার ভুল। বরকে বলার পর সে উল্টো আমার গালে দুটো থাপ্পড় দিয়ে বলেছিল, তুমি ওকে কেন বেয়াদব বলবা? তোমার বাবা মাকে গালি দিলে কি এমন অসম্মান হয়ে যাবে? রাতে ডিউটি থেকে আমার শাশুড়ি ফেরার পর উল্টো আমার ভাইকে ফোন করে নালিশ করেছিল আমি নাকি বড়ই অভদ্র, মুখের ওপর তর্ক করি। পরদিন ভাইয়াকে ডেকে তারা সেই অপমান। ভাইয়া সেদিন বলেছিল ওকে 2 দিন আমাদের ওখানে থাকতে দিন, আমি ওকে সব বুঝাবো। কিন্তু তারা সেদিন আমার ভাইয়ের সাথে কুকুরের মতো আচরণ করেছিল। আমি সেদিন প্রচুর হতাশা নিয়ে আমার বরকে বলেছিলাম ইতিহাস ঘুরে ফিরে আসে। আজ আমার ভাইয়াকে তোমার বাসায় যে অপমানিত হতে হলো, সেম ঘটনা তোমার পরিবারের সাথেও ঘটবে। যদিও একটা সময় পর তারও আমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু পরে শুনলাম তার বোনের প্রেমের বিয়ে হয়েছিল, কিন্তু শ্বশুর বাড়িতে 2 মাসও টিকতে পারেনি, এখন বাবার বাসায় পড়ে আছে। এখন মনে অনেক শান্তি লাগছে। ওপরওয়ালা ঠিকই তাদের কর্মফল দিয়েছেন। সত্যি, ইতিহাস ঘুরে ফিরে আসে। লেখা সংগৃহীত, কণ্ঠে সাদিয়া নাসরিন।